আসসালামু আলাইকুম। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম প্রতিবাদের অবসান ঘটাইয়া শেষ পর্যন্ত খোয়াই নদীতে চালু হয়েছে বালু উত্তোলনের দানবীয় ডেজার মেশিন। যে সময় এরা মেশিন বসানোর জন্য পাইপ ফিটিংয়ের কাজ শুরু করছিল, এই সময় আমরা আলাপুর গ্রামের সর্বস্তরের জনগণ মিলিয়া এটার প্রতিবাদ করছি। প্রতিবাদের এক পর্যায়ে আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে শায়েস্তাগঞ্জ টিওনো স্যার, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব আর আমরা ৮ নং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহীদ ভাই, এই ৩ জায়গাতে আমরা গণহারে দস্তখত লইয়া একটা লিখিত অভিযোগ দিছিলাম। আমরার প্রতিবাদের এক পর্যায়ে চরভামা গ্রামের সবাই আমরা সাথে অংশগ্রহণ করছেন, এরাও আমরা অনেক সহযোগিতা করছেন। আমরা যে সময় টিওনো স্যারের কাছে একটা লিখিত অভিযোগ করছিলাম, ওই সময় গিয়া আমরা জানতাম পারছি যে এখানে সরকারি একটা অনুমোদন আছে, তারা সরকারি অনুমোদন লইয়া আইসেন। তবে নির্দিষ্ট একটা জায়গার লাগিয়া এটা হচ্ছে আমরা গ্রামের এলাকার মানুষের যারা জানি যে আব্দুল আলী মামুর বাড়ির দ্বারের যে ডোর আছে, ওই ডোরের মধ্যখানটা পড়ছে, এখানে প্রায় 1.5 জায়গা তারা একটা অনুমোদন লই আইছে, ওই জায়গার থেকে তারা মাটি নিব, সরকারি জায়গার থেকে সরকারি কাজে মাটি নিব একজন ঠিকাদারের মাধ্যমে। এখানে তো আমরা কিছু যায় আসে না। তো স্যারের কাছে আমরা অভিযোগের ধরনটা ছিল এমন যে তারা যে নির্দিষ্ট একটা জায়গার থেকে গভীর করে মাটি নিব, এর পাশে যে আমরার মালিকানাধীন জায়গা আছে, কাগজের জমি আছে, আমরার জমিটা যে এরার গভীরের মধ্যে গিয়ে ভাঙ্গিয়া পড়ে যাবে গিয়া, যেহেতু এটা বাল্য মাটি ভাঙ্গিয়া পড়ার সম্ভাবনাই বেশি। তো ওইটাই আমরা স্যারের কাছে অভিযোগ করছিলাম। পাশাপাশি ওই যে আমরা নদীর বাঁধ আছে, নদীর বাঁধেরও তো 2 পারে অনেক মানুষের বসবাস, আমরারও তো একটা নিরাপত্তা আছে, বাঁধটা যদি ভাঙ্গে যায় গিয়া। স্পটে আমরা সরাসরি প্রতিবাদ পাশাপাশি লিখিত অভিযোগ, এই দুইটার পরিপ্রেক্ষিতে টিওনো স্যারের মাধ্যমে শায়েস্তাগঞ্জ তহসিল অফিসের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, আমরা শায়েস্তাগঞ্জ পুলিশ প্রশাসন আর শামীম বিল্ডার্স নামের একজন ভদ্রলোক, যিনি ওই যে বালু উত্তোলনের যে কন্ট্রাক্টর, ওনারা আমরা গ্রামবাসীর সাথে বইয়া আমরারে আশ্বস্ত করছেন যে ওনারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে এমনভাবে বালু উত্তোলন করব ওই নির্দিষ্ট একটা জায়গা থেকে, যেটাতে পার্শ্ববর্তী মালিকানাধীন জায়গার কোনো ক্ষতি হইতো না বা মাটি ভাঙ্গে পড়তো না, নদীর বাঁধের কোনো ক্ষতি হইতো না, এরকম একটা আশ্বস্ত করে গেছিল তারা আমরারে। বর্তমানে এরা মেশিন চালু করছে, বালু উত্তোলনের কাজ শুরু করছে। তো কাজের শুরুতেই যে বাঙ্গার যে লক্ষণ দেখতেছি, এটা 2 বছরের পরে আমরা মালিকানা জায়গাটা কতটা সেফ থাকবো, নদীর বাঁধ কতটা সেফ থাকবো, এটা একমাত্র আল্লাহই বালা জানেন আর ওনারা আধুনিক প্রযুক্তি বালা জানে। শেষ পর্যন্ত আমরা পানির মেশিনটারে আটকাইতে পারছি না। না আটকাইতে পারার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে আমরার নিজেরার মধ্যে সমস্যা। আমরার মধ্যে অনেক লোভী লোক আছে, দুষ্ট লোক আছে, এরা আমরারে কইব প্রতিবাদ করো, আমরা সাথে আছি, গোপনে গিয়ে এরার সাথে আবার মিটিং করব, কিছু টাকা খাওয়ার দান্দা করব। এরা হইছে সমাজের সবথেকে ভয়ঙ্কর লোক। এরার কারণে সমাজে সবসময় ক্ষতি হয়, সমাজে কোনোদিন বালা হইছে না, বালা হইতেও না, ওই দুষ্ট লোকগুলার কারণে। এরারে আল্লাহ হেদায়েত কর্তা। বর্তমান সমাজ ব্যবস্থা আর রাষ্ট্র ব্যবস্থা জনগণের মুখের মধ্যে তালা দিলাইছে। জনগণের কিছু হওয়ার নাই, কিছু করারও নাই। আল্লাহ চোখ দিছেন দেখার লাগিয়া আর কান দিছেন শোনার লাগিয়া, খালি দেখতো আর শুনতো, আর কিছু করার নাই। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যা বালা মনে করেন তাই হইব। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।